গুড মর্নিং। হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, গোলাপের প্রতিস্থাপন, যেটা রিপোর্টিং বলা হয় আর কি। ঠিক আছে, তো তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার এই অর্গানিক ফার্ম আর কি। এটা হচ্ছে অর্গানিক ফার্ম, মোটামুটি সব কিছু এখানে আছে। তার মধ্যে বায়োমোজাইম, কাকা, 26 যা যা প্রয়োজন মোটামুটি সবই কম বেশি রাখা আছে। গোলাপের প্রতিস্থাপনের কিছু ভুল ঠিকও যেমন আছে, কিছু ভুলও আছে। আমি ঠিকটাও বলবো আজকে, কিছু ভুলটাও বলবো। আগে আপনারা পুরো ভিডিওটা দেখুন, তারপরে আমি বলে দেবো যে অল্প ভুল কোথায় কোথায় হয়ে যায়। আচ্ছা, 70% গার্ডেন সয়েল যেটা বলে, মানে বাগানের মাটি, দোঁয়াশ মাটি যেটা হয়, একটু ঢিল ঢিল রয়েছে দেখেন। তবে মাটিটা একটু আর্দ্রতা যেন থাকে, তার জন্য জিনিসটা খুব ভালো হবে। ঠিক আছে, একটু পরিষ্কার করে নেবেন সব জিনিস, নোংরা টোংরা বেছে। ঠিক আছে, আমি 8 ইঞ্চি পটের 6 ইঞ্চি পটের জন্য এটা রেডি করেছি। তো গাছ ছোটো যেহেতু, তো 6 ইঞ্চি পটেই দেবো। আর একটু বর্ষা পড়ার আগে আমি এটাকে আবার রিপোর্টিং করব। তো মাটিটাকে একটু ধুলো করে নিই প্রথমে, যেগুলো একটু বড় থাকবে সেগুলোকে বাদ দেবো। দেখুন মাটি পরিস্থিতিটা দেখুন, একটু ভিজে একটু শুকনো। ঠিক আছে, না অতিরিক্ত ভিজে না অতিরিক্ত শুকনো। খুব ভিজে খুব শুকনো হলে কিন্তু সমস্যা। ঠিক আছে, একটা জিনিস দেখতে হবে যে যেন ভিজে শুকনোর মাঝামাঝি থাকে। মাটির কালারটা একটু দেখুন, ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো বড় ঢিলগুলো ভেঙে নিন, প্লাস্টিক যা আছে বেছে ফেলে দিন। বাগানের মাটিতে কম বেশি এগুলো থাকেই। কিছু গাছের শিকড় বাকড়, সেগুলো পরিষ্কার করে নেওয়া হোক। নিয়ে মোটামুটি বড় ঢিলগুলোকে বেছে নেওয়া হোক। একটু বালি বালি থাকা, ধুলো থাকা খুবই ভালো। ঠিক আছে, 70% যদি মাটি দিয়ে রাখি, মোটামুটি ভার্মি কম্পোস্ট 40% দেওয়াই যায়। ঠিক আছে, ভার্মি কম্পোস্ট বা গোবর সার যদি আপনাদের কাছে থাকে আপনি দিতে পারেন। আমার ভার্মি কম্পোস্ট, তাই ভার্মি কম্পোস্ট দিচ্ছি। ঠিক আছে, একটা হিসেব করে ভার্মি কম্পোস্ট দিয়ে প্রথমে মাটিটাকে ভালো করে মেখে নিন। অ্যাকচুয়াল ভার্মি কম্পোস্ট, গোবর সার যাই দেন না কেন, এটা মাটির শুষ্কতা এবং আর্দ্রতাটা বজায় রাখে। জলটা যতটুকুনি প্রয়োজন ততটুকুনি ধরতে সাহায্য করে। গাছের শিকড়কে, আচ্ছা, 30% মোটামুটি লাল বালি নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা ভাগগুলো একটু বুঝে নেবেন, তাতে রেডি করতে সুবিধা হবে। বালিতে কি হয়, জলের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হয়। ঠিক আছে, জলের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো হলে কী হবে, মাটিতে জলটা ধরে রাখবে না। গাছের গোড়ায় জল না বসলে কোনো সমস্যা হবে না। গাছের গোড়ায় যদি জল বসে, গাছে কিন্তু ফাঙ্গাসাইড লেগে যাবে অটোমেটিক। ঠিক আছে, গাছের গোড়ায় জল বসতে দিলে হবে না। তো এখন একটা জিনিস দেখুন যে মাছটা দেখতে কেমন হয়েছে। এবার আমার অর্গানিক ফার্মের কিছু অর্গানিক জিনিস দেওয়ার আছে। ঠিক আছে, সেগুলো একটু দেখে নিন। যেটা যেমন সবাই করে আমি ঠিক তেমনই করব। একটা জিনিস শেষের যে ভুলটা সেটা আমি একটু বলে দেবো, ভিডিওটা পুরোটা দেখুন। আচ্ছা, রইল আপনার শিংকুচি। ঠিক আছে, শিংকুচি 1 চা চামচ পরিমাণ এই টপের জন্য। দেখুন 1 চা চামচ পরিমাণ ছড়িয়ে দিলাম। আচ্ছা, হলুদ গুঁড়ো, শিংকুচি, হলুদ গুঁড়ো, শিংকুচি হয়ে গেল। আচ্ছা, সামান্য দেব লাল পটাশ, সামান্য একটু লাল পটাশ, কতটুকুনি দেখে নিন। ঠিক আছে, গাছের রুটকে ভালো করার জন্য একটু লাল পটাশ, আর একটু সুপার ফসফেট খুব সামান্য পরিমাণ। কোকোপিট চাইলে দেওয়া যায়, না চাইলে না দেওয়া যায়, যে চায় সে দিতে পারে। যেহেতু বালি দেওয়া হয়েছে, জলের ড্রেনেজের জন্য আমি খুব সামান্য একটু দিয়ে দিলাম। ঠিক আছে, জল যাতে ড্রেনেজ হয়। তো এই আমার মাটি, গোলাপ গাছের উপযুক্ত উত্তম মাটি তৈরি। ঠিক আছে, এইবারে কি হবে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমি গ্রো ব্যাগ কাটবো।
গাছটা আমার কাছে এখানে আনার পরে মোটামুটি 6 দিন মতন বাগানেই ছিল। বাগানের আবহাওয়া মোটামুটি এ ধরে নিয়েছে, বুঝে নিয়েছে। এইবারে গোড়া কেটে যখন প্রতিস্থাপন করব, আমি দিলাম লাল বালি। আমার টপে কিছুটা রাখাই আছে, দেখুন বুঝতে পারছেন। এইবারে দেব এইটা, তাতে কি হলো, জল ড্রেনেজের ব্যবস্থা হয়ে গেল। বালিটা একটু ছড়িয়ে দেবো, ঠিক আছে। এইবার আমি তলায় বালি রইল, আমার মাটি রেডি। এইবার করব উপস্থাপন। এই তো এই মাটি আমি দেবো টপে, আর এই গাছকে গ্রো ব্যাগ থেকে বের করে বসিয়ে দেবো। কিন্তু ভুলটা এখানেই হয়, এবার আমি ভুলটা বোঝাই। এই যে মাটিটা এখন তৈরি হলো, এর কিন্তু ভিতরে সারের যে গন্ধ, অর্গানিকের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু মাটির মধ্যে থাকবেই থাকবে। এটা কিন্তু ভিতর থেকে বেরোবে না। উপর থেকে আমি যখন দিয়ে গাছ প্রতিস্থাপন করে দিলাম, জল দিলাম, মাটি কিন্তু এক জায়গায় বসে যাবে। আর কিন্তু এর কোনো ক্ষমতা নেই যে এর যে গ্যাস সেটা বাইরে বেরোবে। যতই উস্কে দিই, গাছের গোড়া এ নষ্ট করবেই করবে। তার জন্যে একটা জিনিস আপনারা দেখুন, সেটা আমি দেখাই। এই আমার মাটি রেডি করা আছে, ঠিক আছে। প্রত্যেক বাগানেরই এটা থাকে, যেটা তারা দেখায় না। আমি ভালো করে দেখিয়ে দিলাম। এইভাবে এই পরিস্থিতিতে এইভাবে মাটি তৈরি করে মাটি কিন্তু তুলে রাখতে হবে। দেখুন এই মাটি দেখুন, প্রায় একই মাটি, হাড়ের গুঁড়ো, শিংকুচি সবই এতে দেওয়া রয়েছে, প্রায় একই মাটি। এইবারে আমি বলতে চাইছি, এই মাটিটাকে মিনিমাম 70% ঢালুন। ঠিক যতটুকুনি টব ভর্তি করতে লাগে, ঠিক আছে। আর এই যে মাটি তৈরি করা মাটি, সেটা আপনারা নেবেন 30%, ঠিক আছে। 70% হয় 70-30, নাহলে 50-50। তো দেখুন আমার যে মাটি তৈরি করা মাটি, এই আমি সরিয়ে দিলাম। সেই মাটিকে আবার আমি এই ড্রামে তুলব, যেটা আমার আবার 10 দিন 15 দিন পুরনো হবে, মাটির দুর্গন্ধ কাটবে, তবেই আমি বসাবো। এর সাথে জাস্ট একটু মিশিয়ে নিলাম 70-30 বা 50-50, ঠিক আছে। এই মিশিয়ে নিয়ে এইবার আপনি গাছকে প্রতিস্থাপন করুন। তাতে কি হবে, মাটির তলায় কোনো গ্যাস থাকবে না, ঠিক আছে। মাটির তলায় যদি গন্ধ না থাকে, তাহলে কিন্তু গাছ আপনার খুব ভালো হবে। আর সিন্ডার মিডিয়া করে যারা লাভ হয়, বিশেষ কিছু সিন্ডার মিডিয়ার প্রয়োজন নেই। লাল বালি আর একটু কোকোপিট, ভার্মিকম্পোস্টের কম্বাইন থাকলেই গাছ আপনার খুবই ভালো হবে। চলুন এবার আমি এই গাছকে প্রতিস্থাপন করব টবে। হয়ে গেল মাটি 3 ভাগ। গাছের মাটি আমি খুলব না, যে মাটি রয়েছে সে মাটি হয়ে গেল, ঠিক আছে। হালকা একটু ভেঙে দাও, যাতে শিকড়টা ছড়াতে পারে চারিদিকে। মাঝামাঝি নিয়ে আসতে হবে গাছটাকে। হলো, এইবার কিন্তু আমি এই মাটি উপরে দিয়ে দেবো, যে মাটি আমি মিশিয়েছিলাম। কিন্তু আমার যে তৈরি করা অরিজিনাল মাটি, সেটা কিন্তু দেখুন ওই দূরের দিকেই রাখা আছে, ভালো করে দেখুন, ঠিক আছে। ওই মাটি কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না এই মুহূর্তে, ওই মাটি দেওয়া যাবে। আমি মাটি তৈরি করে রাখলাম, ও মাটি আবার 10 দিন পরে যখন কোনো গাছ প্রতিস্থাপন হবে, দেখুন কিছু গাছ পাহাড়ি গাছ থাকে, যেমন এজিলিয়া, এই গাছগুলো ছাড়া মোটামুটি এই মাটিতে সব গাছই প্রতিস্থাপন করা যায়, ঠিক আছে। দেখুন আমার মাটি প্রতিস্থাপন কমপ্লিট। একটু চেপে দেবো গোড়াটা, হয়ে গেল মাটি। এইবার যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে, লাস্ট একবার দেখিয়ে দিই। গাছের গোড়ায় জলটা যেটা দেওয়ার জন্যে আমাদের কালো জাদু একটু দিতে হবে, সেটা হচ্ছে হিউমিনল গোল্ড হিউমিক অ্যাসিড, ঠিক আছে। হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 ml দিয়ে মোটামুটি গাছের গোড়ায় জল দিয়ে দিন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। হিউমিনল গোল্ড দেখুন, এটা 2 ml, একদম দেখে নিন 2 ml, 1.5 ml আমি দিয়েছি 1 লিটার জলে, ঠিক আছে। আপনারা সিরিঞ্জ 2 টাকার পাওয়া যায় মার্কেটে, কিনে রাখবেন, তাদের মাপটা আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার, সেটা হচ্ছে আমার আগের মাটিতে
আমি নিম খোল এবং ফাঙ্গাসাইড মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এই মাটিতে দিইনি। এই মাটি ওর সাথে গেলে কোনো অসুবিধা হবে না। আপনারা অবশ্যই সামান্য 1 চামচ পরিমাণ নিম খোল বা ফাঙ্গাসাইড অবশ্যই মাটির সাথে কিন্তু মেশাবেন। এই আমার জল দেওয়া প্রতিস্থাপন গাছে কমপ্লিট। এ হিউমিনল গোল্ড, এ কালো জাদু, এ কিন্তু শিকড়কে খুব তাড়াতাড়ি বিস্তার করার জন্য উপযোগী জিনিস, খুব তাড়াতাড়ি উপযোগী। এটা আমি রেডি করে রাখলাম, জাস্ট জলটা টানবে, আবার একটু জল দিয়ে দেবো, ঠিক আছে। এই প্রতিস্থাপন দেখে আপনারা এইভাবে প্রতিস্থাপন করুন। আমি কথা দিচ্ছি যে আপনাদের গাছ সঠিক পরিচর্যা করতে পারবেন, সঠিকভাবে গাছ ফুটবে, ফুল ফুটবে। আচ্ছা, আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আমার এই কুঁড়িটা আমি রাখবো, শুধুমাত্র এই ফুলটা কেটে দেবো, কারণ এ গাছের গ্রোথ নষ্ট করবে। পজিশান বুঝে গাছের চোখ দেখে গাছের ডাল কেটে একটু ফাঙ্গাসাইড বা হলুদ আপনারা লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি ফাঙ্গাসাইড অবশ্যই লাগিয়ে দেবো। একটাই ডাল আমার রইলো, এর কুঁড়িটা ফুটে গেলে এটাও কাটবো, তবেই গাছের গোড়া থেকে গ্রোথ নেবে, ঠিক আছে।